বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই এখন রীতিমতো জমে উঠেছে। একদিকে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, অন্যদিকে আর্জেন্টিনার লিওনেল মেসি। এখন সবার মনে একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত গোল্ডেন বুট কার হাতে উঠবে? ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই 2 গোলের পর তার মোট গোল দাঁড়িয়েছে 10টি। শুধু তাই নয়, তিনি করেছেন 4টি অ্যাসিস্টও। তাই গোল্ডেন বুটের দৌড়ে এখন তিনিই সবার উপরে। অন্যদিকে ফাইনালের আগে লিওনেল মেসির ঝুলিতে রয়েছে 8টি গোল এবং অ্যাসিস্ট 4টি, অর্থাৎ মেসির সামনেও এখনো গোল্ডেন বুট জেতার সুযোগ রয়েছে। তাহলে মেসিকে কি করতে হবে? সবচেয়ে সহজ পথ হলো ফাইনালে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক, অর্থাৎ 3টি গোল করতে হবে। তাহলে তার গোল হবে 11টি, আর তিনি এমবাপ্পেকে ছাড়িয়ে গোল্ডেন বুট জিতে নেবেন। তবে যদি মেসি 2টি গোল করেন তাহলেও সুযোগ থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে তাকে অন্তত একটি অ্যাসিস্টও করতে হবে। কারণ ফিফার নিয়ম অনুযায়ী প্রথমে দেখা হয় গোল সংখ্যা, গোল সমান হলে দেখা হয় অ্যাসিস্ট। আর যদি গোল ও অ্যাসিস্ট দুটি সমান হয় তাহলে যে খেলোয়াড় কম সময়ে মাঠে খেলেছেন তিনিই গোল্ডেন বুট জিতবেন। এখন পর্যন্ত এমবাপ্পে খেলেছেন 764 মিনিট, আর মেসি খেলেছেন 712 মিনিট। তাই মেসি যদি গোল 2 করেন কিন্তু কোনো অ্যাসিস্ট না করেন, তাহলে তাকে এমন সময়ে সেই গোলগুলো করতে হবে যাতে তার মোট খেলার সময় এমবাপ্পের চেয়ে কম থাকে। এখন পুরো ফুটবল বিশ্বের চোখ ফাইনালের দিকে। মেসি কি পারবেন শেষ ম্যাচে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জিততে, নাকি এমবাপ্পেই ধরে রাখবেন শীর্ষস্থান? আপনার মতে গোল্ডেন বুট কার হাতে উঠবে, মেসি নাকি এমবাপ্পে? কমেন্টে আপনার মতামত জানান।